তো আজকে আমরা উজুর সুন্নত তরিকা জানব। উজুর ফরজ গত সপ্তাহে শুনেছিলাম, নম্বর 1 ফরজ ছিল, সেই 4টে ফরজ বলেলি তারপরে উজুর সুন্নত তরিকা বলবো। 4টে ফরজ ছিল, প্রথম নম্বরে ছিল চেহারা ধোয়া, মাথার কপালের উপরে এই চুলের গোড়া থেকে নিয়ে এই থুতনির নিচে পর্যন্ত, হাড্ডি আছে, দাড়ির হাড্ডি, এই হাড্ডি পর্যন্ত, হ্যাঁ। আর এদিকে এক কানের থেকে আর এক কানের লতি এই পর্যন্ত, এই চেহারা ধোয়া কিন্তু ফরজ। একবার এমনভাবে ধোয়া যে কোনো জায়গায় যেন চুল পরিমাণ শুকনো না থাকে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা একটা ফরজ হলো উজুর। দ্বিতীয় নম্বর ফরজ, 2 হাত কোনোই পর্যন্ত ভালো করে ধুতে হবে। একবার ধোয়া কিন্তু ফরজ ভালো করে, আর 3বার ধোয়া সুন্নত, মনে থাকবে, শুনেছিলাম। আর 3 নম্বর উজুর ফরজ ছিল মাথা মসাহ করা, এইটাও শুনতে হবে। 4 ভাগের 1 ভাগ, মাথাকে 4টে ভাগ করলে যতটা হয়, 1 ভাগ যতটা হয় ততটা পরিমাণে মসাহ করা কিন্তু ফরজ, আর বাকি পুরো মাথাকে মসাহ করা এটা কিন্তু সুন্নত। আমরা মাথা মসাহের সুন্নত তরিকাও জানবো, সামনে আমরা সুন্নত তরিকায় উজু দেখাচ্ছি, তখন বুঝে নেব। এটা 3 নম্বর ফরজ। আর 4 নম্বর উজুর ফরজ হলো 2 পা গোড়ালির উপর পর্যন্ত ভালো করে ধুতে হবে। ওই আঙুলগুলো কোনো ভাইদের আঙুল একেবারে পুরো জোড়া, একেবারে পুরো মিলে জোড়া হয়ে রয়েছে, 2 আঙুলের মাঝখানে যেন ফাঁকা খুব কম। তো সাবধান, এই ফরজ কিন্তু পা ধোয়া গোড়ালি পর্যন্ত, তার মধ্যে 2 আঙুলের মাঝখানে যদি পানি না পৌঁছয় তাহলে কিন্তু উজু হবে না। আবার পা ধুতে গিয়ে ওদিকে সেই গোড়ালির দিকে একটু শুকনো থাকছে পিছন সাইডে, অনেকের বাচ্চা কাচ্চারা তড়িঘড়ি করে উজু করে না, অনেকে সেই গোড়ালি ভেজে না দৌড়ই, মাদ্রাসার ছেলেদের প্রায় ঘটে, আর ধরে মার পেটাই দেওয়া হয়, কেননা ওদিকে নামাজ ছেড়ে গেলে হুজুর মারবে, ওই জন্যে তাড়াতাড়ি উজু করে। আর তাড়াতাড়ি উজু করতে গিয়ে ওই পিছনে ওইদিকে গোড়ালি ভেজে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখলেন যে উজু করেছেন সাহাবীরা, কিন্তু সেই পিছনে গোড়ালি ভেজেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলুন লিল আকাব, ওই পায়ের গোড়ালি যাদের ভিজেনি তাদের জন্য জাহান্নাম অবধারিত। অর্থাৎ তার উজুই হয়নি, আর উজুই যখন হয়নি তার নামাজই হয়নি। তাহলে উজুর ফরজ কটা জিনিস জানলাম? 4টি। এবার সুন্নত তরিকায় উজু কিভাবে করতে হয় দেখুন, লক্ষ্য রাখবেন, লক্ষ্য করবেন। আমার এই ভিডিও তো পৌঁছবে মা বোনেদের কাছে, আমি ছাড়লে পৌঁছবে। যদি ভালোভাবে এখানে আপনারা সব আসেন, খেয়াল করে ধ্যান দিয়ে শোনেন, তো এই ভিডিওগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছুক। আমি যা দেখাবো বলবো এগুলো কোরআন ও হাদিসের আলোকে, তাফসিরের আলোকে, বিশুদ্ধ মসলা মাসাইলের ফিকহ ফাতাওয়ার কিতাবের থেকেই বলছি। সুন্নত তরিকায় উজু করার পদ্ধতি হলো সবচেয়ে উত্তম পদ্ধতি যেটা, সেইটা বলি। ওই বদনা বা লোটায় করে পানি নিয়ে উজু করা যদি সম্ভব হয়। আমরা এখন ওই ট্যাপে, বাড়িতে তো ট্যাঙ্কিতে পানি আছে, নিচে ট্যাপ আছে, বাথরুমে, গোসলখানায়, আবার বাইরে উজু করার জায়গা টায়গা যেখানে সব আছে, তো এই ট্যাপ ছেড়ে দিলে পানি পড়তেই থাকে, আর একবার পড়তেই থাকে। ভালো করে মনে রাখবেন, এই পানি অপচয় হয়, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। উজু করার সময়ও যদি পানি বেশি খরচ হয়, পানি ট্যাবে পড়তেই আছে, আর আপনি বন্ধ করেননি, সেই উজু শেষ পর্যন্ত ওইভাবে খুলে রেখে চালাচ্ছেন, এদিকে মাথা মশা করছেন, ওদিকে পানি ঝরঝর করে পড়েই যাচ্ছে। এই আমরা উজুখানায় উজু করি, এইগুলো আমরা খেয়াল রাখবো। যেই মানে উজু প্রথম শুরু করব, 2 হাত ধোবো, তারপরে সময় লাগছে, ওই সময়টা আমরা একটু ট্যাপটা মুড়িয়ে একটু বন্ধ রাখবো, তারপর আবার ট্যাপটা খুলি আবার করব। কিছু জায়গায় উজুখানায় ওই টেপার সিস্টেম করে রেখেছে, এইরকমভাবে, এইভাবে টেপার, তাহলে ওতে একটা পানি একদম ঠিক প্রয়োজন মতো পড়ে। তো এই সিস্টেমগুলো ভালো। তো সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যে লোটায় করে পানি নিয়ে উজু করা, যদি সম্ভব হয়। আর না হয় তো আমাদের অধিকাংশ সময় ট্যাপ ছেড়ে, কিন্তু ট্যাপ ছেড়ে করলে খুব সাবধানে। দ্বিতীয় নম্বর, ভালো করে শুনবেন, পশ্চিম দিক ফিরে উজু করব। কোন দিক ফিরে বলুন, আমার সাথে বলতে হবে। সম্ভব হলে পশ্চিম দিক ফিরে উজু করলে মোস্তাহাব, বেশি ভালো, উত্তম।
কিন্তু আমাদের কিছু কিছু মসজিদে উজুখানা পশ্চিম দিকে তো ফিরে নেই, বরং কোন দিকে রয়েছে? ও উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূব দিকে, তাই না? ওটা সম্ভব হলে করবেন। এইবারে উঁচু জায়গায় বসা ভালো, যাতে ওই উজুর পানি এদিক ওদিকে ছড়িয়ে নিজের গায়ে কাপড়ে যেন না লাগে। ভালো করে মনে রাখবেন মা বোনেরা, ট্যাপে উজু করছেন খুব সাবধানে কাপড় টপড় গুটিয়ে রাখবেন। কেননা উজু করলে ওই যে হাত পা আর এদিকে মুখে থেকে যে পানিগুলো ঝরে না, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দেখতে পেতেন যে হাদিসে রয়েছে, বান্দা যখন উজু করে তখন হাত আর মুখের পানি যে ঝরে, ওই উজুর পানি, হাত ধোয়া মুখ ধোয়া পানি যে ঝরে যায় মুখ থেকে গড়ায়, হাত থেকে গড়ায়, ওর সাথে সাথে গোনাহ ঝরে। সুবহানাল্লাহ। উজু করলে তো ওই গোনাহওয়ালা পানি আমাদের কাপড়ে লেগে যাবে, এটাও একটু সাবধান খেয়াল রাখতে হবে। ওই জন্য উঁচু জায়গায় করব, পানিটা ওদিক গড়িয়ে যাবে। এবার সর্বপ্রথম উজু যখন শুরু হবে তখন এই 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধুতে হবে, আওয়াজ করলে হবে না। সর্বপ্রথম 2 হাত কবজি পর্যন্ত 3 বার ভালো করে ধুতে হবে, ঠিক আছে? তারপরে মেসওয়াক, কুলি করতে হবে 3 বার। ওই কুলি করার সাথে সাথে মেসওয়াক নিতে হবে। আমরা কি করি, মেসওয়াক আগে করে নিই, তারপরে 2 হাত ধুয়ে উজু করি। অসুবিধা নেই, মেসওয়াক ওই সময় আগে করলেও হবে, তবে উত্তম হলো হাত প্রথম ধুয়ে নেব, তারপরে মেসওয়াকটা হাতে ধরব, তারপরে মেসওয়াকটা করব। মেসওয়াক করে 3 বার কুলি করব। কি বলুন? 3 বার কুলি করব, ভালো করে কুলি করব। আর কুলি করার সময় গড়গড়া করব, যদি কিনা রোজাদার না হই। বলেছিলাম না এর আগেও একদিন, রোজাদার না হলে গড়গড়া করব। তারপর 3 বার নাকে পানি ছড়াবো। নাকে পানি ছড়ানোর সময় নাকে পানি টানতে হবে, আর নাকের 2 ছিদ্র এই কড়ি আঙুল দিয়ে আর এই মোটা আঙুল, কড়ি আঙুল, এই দুটো দিয়ে এইভাবে আমরা পরিষ্কার করে নেব। বাম হাতের কড়ি আঙুল দিয়ে এইভাবে 3 বার পরিষ্কার করে নেব, তাহলে নাকে পানি দেওয়া হয়ে গেল। আর নাকটা ভালো করে ঝাড়বো প্রত্যেকবারই, নাকের ভিতর পানি টেনে ওইভাবে করে ভালো করে নাকটা ঝাড়বো। এটা হলো। এবার ভাইরাস কোথায় আসে নাকের মধ্যে ঢোকে, দেখি কোথা থেকে ভাইরাস ঢুকবে, ভাইরাস কি করে শরীরে ঢোকে এইবার দেখা যাক। 5 ওয়াক্ত যদি এটা করতে থাকি তাহলে করোনা ভাইরাস আর এসব ভাইরাস যা আছে থাকবে নাকি? এই নাক দিয়ে বলেছিল নাক দিয়ে ঢুকবে, সব মাস্ক পরো, আরে ওসব মাস্ক ফাস্ক পরতে লাগবে না, 5 ওয়াক্ত উজু করলে ও ভাইরাস এমনিতেই পার হয়ে যাবে। আচ্ছা, তারপরে নাক হয়ে গেল, এরপরে মুখটা 3 বার ভালো করে, মুখের সীমানা বলে দিয়েছিলাম, ভালো করে 3 বার ধুতে হবে, কোনো জায়গায় যেন শুকনো না থাকে। আর দাড়ি যাদের ঘন, তো উপর মোটামুটি পানি পৌঁছে দিলে হবে এরকম করে। আর যাদের দাড়ি পাতলা, খাল দেখা যাচ্ছে চামড়া, তাদের কিন্তু চামড়া পর্যন্ত পানি পৌঁছতে হবে। বুঝে আসেনি এটা? যাদের খুব চাপদাড়ি ঘন তাদের কিন্তু ভিতরে পানি পৌঁছানোর দরকার নেই, ও জরুরি না, ও কষ্ট হবে, ও অত ধরে সুই দিয়ে ধরে ফুটিয়ে পানি ঢোকা ও হবে না। বরং পাতলা দাড়ি যাদের, তাদেরকে ভিতরে খাল পর্যন্ত পুরো পানি কিন্তু করতে হবে। তারপর দাড়িটা কিন্তু আবার এরকম করে, বুঝলেন, এইভাবে বা এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন, করে খেলাল করতে হবে, দাড়ি খেলাল। এরপর চেহারা হয়ে গেল। এবার হাত, 2 হাত, প্রথম ডান হাত 3 বার কনুই পর্যন্ত ভালো করে ধুয়ে ফেলবো, তারপরে বাম হাত 3 বার কনুই পর্যন্ত ভালো করে ধোবো। আর এই আঙুলগুলো এরকমভাবে ভালো করে করে নেবো। কেন? আঙুলের ভিতরে যদি কোনো এদিক ওদিকে থেকে যায়। আর খেয়াল রাখবো, কোনো আটা যদি শক্ত জাতীয় কোনো আটা, অথবা গমের আটা রুটি তৈরি করা শক্ত জমে আছে, কাদা সিমেন্ট কোথাও কিছু জমে আছে, ওইসব যদি কিন্তু জমে থাকে তাহলে পানি ভিতরে পৌঁছবে না, আর পানি না পৌঁছলে কিন্তু উজু হবে না। এবার মা বোনেদের একটা মশলা বলে দিই, নখে নেল পালিশ, এই নেল পালিশ যদি থাকে তাহলে কিন্তু উজু হবে না, ওই নখে পানি পৌঁছবে না নেল পালিশ থাকলে। হ্যাঁ, মেহেন্দি পরে থাকলে মেহেন্দিতে চামড়ার সাথে মেহেন্দি কালারিং হয়ে যায়, চামড়া কালারিং হয়, ও কোনো স্পট পড়ে না, ওই জন্যে ওতেও অসুবিধে নেই।
মহিলাদের মেহেন্দি পরা সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আদেশ করেছেন যে মেহেন্দি পরো, মেহেন্দি মাখো, পুরুষদের না। এই জায়গাটা আরেকটা মশলা বলে দিই আনুষঙ্গিকভাবে, যে অনেক পুরুষ ভাইরা মেহেন্দি মাখে হাতে, ঈদের সময় মাখে না? হ্যাঁ, বাচ্চা কাচ্চারাও অনেকে মাখে, মেহেন্দি হাতে লাগায় আর বলে ওই বোনেরা সব লাগিয়ে দিয়েছে, আর বাড়িতে আমার স্ত্রী লাগিয়ে দিয়েছে। তো তোমার যদি প্যান্ট ট্যান্ট খুলে নেয় তুমি কিছু বলবে না? তোমার ন্যাংটো করে ছেড়ে দেবে? তোমার হাতে মেহেন্দি লাগাচ্ছে তুমি কিছু বলতে পারো না? পুরুষদের জন্য মেহেন্দি লাগানো হারাম, নিষেধ, এ কথাটা ভালো করে মনে রাখতে হবে। যাই হোক, উজুর কথা বলছিলাম। তাহলে মা বোনেদের নেল পালিশ লাগালে কিন্তু উজু হবে না। হ্যাঁ, নেল পালিশ লাগানো জায়েজ আছে, তবে উজুর আগে ফেরাবার তুলে দিতে হবে। এবার কোন মহিলা লাগাই দেখি 5 ওয়াক্ত উজুর আগে ওই নেল পালিশ একটুক্ষণ লাগাবে, লাগিয়ে 1 ঘন্টা রাখবে, তারপর আবার ওই ব্লেড দিয়ে কে তুলে দেবে। কে করবে করুক, আমি বলছি না নেল পালিশ লাগানো হারাম, তবে নেল পালিশ লাগালে উজুর আগে কিন্তু তুলে ফেলতে হবে। চলুন তারপরে এবার মাথা মশা, এইবার একটু খেয়াল করবেন। মাথা মশাহের সুন্নত তরিকা হলো, বললাম আমি মাথা টুপি খুলে ফেলি। মাথা মশাহের সুন্নত তরিকা হলো, বলেছিলাম 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাথা মশাহ করা ফরজ, আর পুরো গোটা মাথা মশাহ করা হচ্ছে সুন্নত। তো গোটা মাথা, পরিপূর্ণ মাথা মশাহ করা সুন্নত পদ্ধতি হলো এই পুরো 5টা আঙুল একসাথে ধরব। কোনো কেতাবে লেখা আছে ওটা সুন্নত নয়, ওটা ঠিক নয়, যে এই আঙুল দুটো আলাদা রাখবো, এইরকম এই 3 আঙুল রাখবো, এই 2 আঙুল আলাদা রাখবো, কোনো পদ্ধতি কোনো হাদিস থেকে সাবিত নেই। হাদিস থেকে প্রমাণিত যেটা, সেটা হচ্ছে 5টা আঙুল এইভাবে একসাথে থাকবে, এই সামনের কপালের এখানে মাথা মশাহের জন্য রাখবো, এইভাবে পিছনের দিকে চলে যাবে, চলে গিয়ে তারপরে আবার পিছন থেকে সামনের দিকে এইভাবে আবার আসবে। এই হলো মাথা মশা সুন্নত তরিকা। মা বোনেদেরও সুন্নত তরিকা ওই একই পদ্ধতি, এইভাবে যাবে, গিয়ে পিছনে পুরো সেই ঘাড়ের দিকে চুল যতটা পর্যন্ত, ওই ততটা পর্যন্ত চুল, মানে সেই বড় লম্বা অতটা না, ওই কাঁধের এই পর্যন্তই যাবে, আবার পিছন দিকের থেকে সামনের দিকে চলে আসবে। কিছু কিছু মা বোনেরা ওই কপালে কাপড় দিয়ে রাখেন উজু করার সময়, আর দিয়ে ওই মাথা মশাটা ভালো করে, উজু হয় না কিন্তু। কিছু কিছু মা বোনেরা কীরকম করেন, ওই একটুখানি হাত এই সামনে এখানে একটুখানি বুলিয়ে নিয়ে ছেড়ে দেন, মাথা মশাহের এইরকম বুলিয়ে নিয়ে ছেড়ে দেন, এটা কিন্তু তার উজু হয়নি, ও 4 ভাগের 1 ভাগ তো হয়নি যেটা ফরজ। তাহলে সুন্নত তো দূরের কথা, সে ফরজই আদায় হয়নি, তাহলে উজুই হলো না। তাহলে পরিপূর্ণ সুন্নত তরিকায় ভালোভাবে মাথা মশা করব। মাথা মশাহের পরে এবার আসবে কি বলুন? পা ধুতে হবে। পা দুটো ধোবো যখন, প্রথম ডান পা 3 বার ভালো করে ধুয়ে ফেলবো, আর তারপরে বাম পা। আর পা ধোয়ার সময় আঙুলগুলো, এই ছোট কড়ি আঙুল, বাম হাতের কড়ি আঙুল দিয়ে আঙুলগুলোর মাঝখানে একটু ডলবো, ডলে খেলাল করে এইভাবে সব জায়গায় যেন পানি পৌঁছে যায়। তাহলে পরিপূর্ণ উজু আমার হলো। এই উজু কমপ্লিট, এই শেষ। আর উজুর শুরুতে দোয়া কি পড়তে হবে এইটা শুধু শুনে নেন, আর উজুর শেষে কি দোয়া পড়তে হয়। উজুর শুরুতে দোয়া পড়তে হয় বিসমিল্লাহিল আজিম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। কি বলুন? বিসমিল্লাহিল আজিম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আর উজু যখন শেষ হবে তখন কেবলা মুখী হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে প্রথমে শাহাদাতাইন পড়ব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা পড়ব। এইটা পড়ার পরে তারপরে উজুর যে দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই হচ্ছে উজুর সুন্নত তরিকা। এই কমপ্লিট উজু হলো। আশা করি আমাদের বুঝে এসছে। সুন্নত তরিকায় আমরা উজুটা করব এবার থেকে, তারপরে নামাজে প্রবেশ করলে নামাজ আমাদের শুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবে কান মশাটা ভাই আমার বলাও হলো না, মাঝখানে ছেড়ে গেছে, ওটাও ঠিক। কান মশাটা বলা হলো না। কান মশাহের পদ্ধতি হলো, এটা ওর সাথে আমি জুড়ে নেব। কান মশাহের পদ্ধতি হলো, এই যে শাহাদাত আঙুল, কোন আঙুলটাকে বলে? এই শাহাদাত আঙুল বলে। এইটা কানের ভিতরের অংশগুলো, ছিদ্র না, কানের ভিতরের এই অংশগুলো এইভাবে। আর এই বুড়ো আঙুল দুটো কানের বাইরের অংশগুলো এইভাবে, আর এইটা দিয়ে এইভাবে হয়ে গেল। আর কানের ছিদ্রের মধ্যে একটু যেটা পরিষ্কার করতে হবে, এই দুটো কড়ি আঙুল এইভাবে ঢুকিয়ে দিয়ে
এই হচ্ছে কান মাসাহের পদ্ধতি। তারপর এবার ঘাড়েতে হাতের উল্টো পিঠটা দিয়ে, আঙুলের সাইড উল্টো পিঠটা দিয়ে এইভাবে আমরা ঘাড় পিছনে ঘাড়টা মাসাহ করে নেব। আর এই গলা কিন্তু মাসাহ করতে হবে না, ঘাড় মাসাহ করব, এটা বলা হলো না, মাথা মাসাহের সঙ্গে ছিল, এটা খেয়াল রাখতে হবে। ভাই আমাদের উজুর পদ্ধতি আমরা জানলাম, এ পর্যন্তই আজকের মজলিস শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি